তো যে কথা বলতেছিলাম, আমাদের নিয়ন্ত্রক আছে, একজন নিয়ন্ত্রক আছে, তিনি আমাদের স্রষ্টা। তিনি তার মর্জি মতো, তার ইচ্ছা মতো আমাদেরকে নিয়ন্ত্রণ করে থাকেন, সমস্ত সৃষ্টিকে দেখভাল করে থাকেন। এটা অস্বীকার করার উপায় আছে? এত অজ্ঞতার পরিচয় দিলে চলবে? পৃথিবীটা আপনি দেখুন, পৃথিবীর জীবনে একই মায়ের সন্তান, কোনো পিতা মাতা তার সন্তানকে মানুষ করার ব্যাপারে একটু চেষ্টা কম করে? ভালো মানুষই গড়ে তোলার চেষ্টা কম করে? অবশ্যই চেষ্টা ত্রুটি করে না, সর্বোত্তমটা দিয়ে চেষ্টা করে। তো একই বাপের সন্তান, একাধিক সন্তান থাকলে একজন দেখেন জ্ঞানে গুণে মানে ধনে সব দিক থেকে ভালো হয়, আরেকজন জ্ঞানে গুণে মানে ধনে একবার নিচু হয়, বিশেষ করে হয় না? দেখুন, এমনকি একই বাপের সন্তান, একই মায়ের পেটের ভাই, এক ভাই ভদ্র সভ্য সামাজিক মানুষ হয়, আরেকজন অসামাজিক মানুষ হয়, অসভ্য হয়, বিশেষ হয় না? এগুলো সামাজিকতা আমাদের চারপাশ সমস্ত আছে। দেখুন, যদি নিয়ন্ত্রক না থাকতো, মন স্রষ্টা যে বলেছেন আমি সবার নিয়ন্ত্রণ করি, নিয়ন্ত্রক না থাকতো, তাদের সব এক ধরন হতো। বিশেষ করে এক বাপের সন্তান তো এক হতে পারতো, এক ধরন হতে পারতো, এক গুণসম্পন্ন হতে পারতো না? কিন্তু হয় না, হরেক রকম গুণের অধিকারী হয়। কেন হয়? এত চেষ্টা তদবির করার পরেও আসলে এগুলো নিয়ন্ত্রণ করেন মন স্রষ্টা। এই ব্যাপারে আমাদের এতটা বোকামি করে চলে না, একটু বুঝে সুঝে চেষ্টা করতে হবে। যে আমরা জীবনে অনেক চেষ্টা করি না, অনেক মানুষ অনেক চেষ্টা করার পরে অনেক কিছু পায় না। দেখুন, অনেক মানুষ একই বস্তু পাওয়ার জন্য চেষ্টা করে, একাধিকভাবে চেষ্টা করে, কিন্তু একজনে পায় একজনে পায় না। এগুলো হয় না এরকম জীবনে? কে না চায় স্বনামধন্য হতে, কে না চায় জ্ঞানী গুণী হতে, কে না চায় নেতা হতে, কে না চায় আমলা হতে? লেখাপড়া করে হতে পারে সব। আপনি খেয়াল করে দেখুন, একই ক্লাসের ছাত্র দেখুন কত ধরনের। আমি আমার যে ক্লাসে পড়েছি, আমার অনেক বন্ধু বান্ধব অনেক উচ্চপদস্থ কর্মকর্তা, অনেক বড় বড় নেতা হয়েছে, আমি একজন সাধারণ মানুষ। এরকম আপনাদের জীবনে সবাই আছে। দেখুন, একই ক্লাসের ছাত্র, এক একজন কোথায় পৌঁছেছে আর কোথায় কেউ কেউ পড়ে আছে না? এগুলো কিসের জন্য? এগুলো নিয়ন্ত্রক ছাড়া হয় মনে করেছেন আপনি? অবশ্যই নিয়ন্ত্রক আছে। তো আমরা যারা মহাস্রষ্টাকে অস্বীকার করতে দেখি না, অনেকেই দিকে আমরা অস্বীকার করে স্রষ্টাকে। স্রষ্টা নাই, নিয়ন্ত্রক বলে এগুলো কিছু নাই, পৃথিবীর জীবনে এভাবেই চলে, প্রাকৃতিক নিয়মে চলে, স্বাভাবিক নিয়মে চলে। এগুলো আসলে একটা বোকামি। এগুলো অতি নেহায়াত একটা নিজেকে ক্ষতির দিকে নিয়ে যাওয়া, এগুলো উচিত নয়। ভদ্রসভ্যভাবে নিজের যে জ্ঞান বুদ্ধি আছে, মন স্রষ্টা জ্ঞান করেছে, এগুলো দিয়ে একটু প্রয়োগ করে আমাদের বুঝতে হবে আমাদের মহান একজন স্রষ্টা আছেন, তিনি এগুলো সব দেখভাল করছেন, নিয়ন্ত্রণ করছেন। শুধু করছেনই না, মহান স্রষ্টা বলেছেন, মানুষ তো মনে করে এরকম যে আমি মরে যাব, যখন যাব সে তো জন্মে তার হাত নাই, কিন্তু মানুষ তথাপি মানুষ মনে করে মরণেও তার হাত নাই, যে আমি মরে যাব। দেখছে মানুষ মরে যায়, কবর দেবে, আগুনে পুড়ায় দেয়, যে আমি যখন মাটি হয়ে যাব তখন আমাকে আবার সৃষ্টি করবো। এটা হয়? এটা সম্ভব না। মহান স্রষ্টা বলেছেন, একটা মানুষ যখন মারা যায় তাকে মাটি দেওয়া হোক অথবা আগুনে পুড়ে ফেলা হোক, যেভাবে তার সমাধিস্থ করা হোক না কেন, বা শবদাহ যেভাবেই করা হোক না কেন, আমরা বলি না মাটি কতটুকু ক্ষয় করে? মহান স্রষ্টা বলেন, মাটি কতটুকু ক্ষয় করে বা তাকে খায়, তার নাশ করে, কিভাবে করে আমি তার খবর রাখি। এই হিসাব আমার কাছে আছে, লিখিত কিতাব, এভাবে লিখিত আছে। স্রষ্টা বলেন, আমি মানুষকে সৃষ্টি করবো এইভাবে না, আমি তার আঙ্গুলের অগ্রভাগ হুবহু সৃষ্টি করতে সক্ষম। এটা কেন বলেছেন? আঙ্গুলের অগ্রভাগ মানে দেখুন, আপনি পৃথিবীতে কোটি কোটি মানুষ, চেহারা সুরতে মিল নাই, যদিও মিল থাকে, আঙ্গুলের অগ্রভাগ পরীক্ষা করে দেখুন আলাদা আলাদা। এটা একটি সূক্ষ্ম বিষয়। গাছের পাতা আছে না, দেখতে একই মনে হয়, আপনি দেখুন যে একটা গাছের পাতা একই, কিছু পাতা একই মনে হয়, দেখুন না, তার মধ্যেও পার্থক্য আছে, বুঝতে পারবেন? একটা ধুলির কণা, একটা বিন্দু, যে জলের কণা, একটা কণার সাথে আর একটা কণার পার্থক্য আছে। এগুলো যন্ত্র দিয়ে দেখতে পায়, যারা জ্ঞানী মানুষ আবিষ্কার করে, দেখে একটা কণার সাথে আরেকটা কণার মিল নাই, একটা বিন্দুর সাথে বিন্দু মিল নাই, এটা মারাত্মক বিষয়।